বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা পেশাব করার পরে টিস্যু বা ঢিলা কুলুপ নেওয়াটাই ভালো নাকি পানি নেওয়াটাই ভালো। পানি হচ্ছে পবিত্রতা অর্জনের প্রধান মাধ্যম। পবিত্রতা অর্জনের প্রধান মাধ্যমই হচ্ছে পানি। পানি যদি না থাকে অথবা পানি ব্যবহার করতে যদি অপারগ হয়, নিষিদ্ধ থাকে, সেই ক্ষেত্রেই একজন কি করবে, মাটি দ্বারা অথবা অন্য কোনো মাটি দ্বারা তায়াম্মুম করবে অথবা ঢিলা ব্যবহার করবে, যেমন পেশাব পায়খানার ক্ষেত্রে টিস্যু বা ঢিলা ব্যবহার করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি থাকা সত্ত্বেও কখন ঢিলা ব্যবহার করে পানি ব্যবহার করেছেন এরকম পাওয়া যায় না। তবুও ব্যাপারটি জায়েজ যে আগে কেউ ঢিলা তারপরে কুলুপ বা টিস্যু পেপার ব্যবহার করে পানি ব্যবহার করতে পারবে। তবে আমাদের যে দেখা যায় যে ওই যে ঢিলা কুলুপ ব্যবহার করে এভাবে পায়খানা থেকে বের হয়ে 40 কদম হাঁটে আর এরকম করে, আর কত স্টাইলে পা তোলে, পা নামায়, লজ্জাস্থান ধরে, এটা বেহায়াপনা, বেলজ্জা, বেশরমের ব্যাপার। এটা আদবের খেলাফ, এটা ঠিক নয়।